আজকে কিন্তু দুপুরবেলাটা আমার বড় মেয়েকে দিয়ে শুরু করলাম। বড় মা, খেয়েছো মা? ভাত খেয়েছো? ও বাবার কাছে ভাত খেয়েছে। তো চলো বন্ধুরা, আজকে দুপুরবেলা এখন তোমরা সবাই কি করছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু এখন খাওয়া দাওয়া শুরু করছি। বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, বাবুকেও খাইয়ে দিয়েছি, আর বাবারও খাওয়া হয়ে গেছে। বাবুটাকে নিয়ে এখন একটু বাইরে রোদ্দুরে গেছে, নাহলে বাবু তো কান্নাকাটি করবে, থাকবে না, আমার কোলে থাকবে। আমি এখন খেয়ে নিই। তো তোমাদের দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া হয়েছে? আজ তো সোমবার। তো দুপুরবেলা তোমরা সবাই কী রান্নাবান্না করলে অবশ্যই আমাকে জানিও কিন্তু। এই দেখো বকিমা খাবে। এই দেখো এখানে ভাত নিয়েছি, এই যে পালং শাকের তরকারি দিয়ে মাখছি, একটু বরকিকে দেবো আর আমি খাবো। ও আজকে উপরেই থাকো, অনেকটা ভাত খেয়েছে তো বাবার কাছে, ওই জন্য এখন আমি যতটা খাওয়াবো ততটা খাবে। এই দেখো এখানে কিন্তু পাতি লেবু আছে, লেবু দিয়ে মেখে কিন্তু খেতে বেশ দারুণ লাগে। আর এই দেখো কাতলা মাছের ঝোল করেছি কারি মতো। এই দেখো কাতলা মাছ দেখো, এই দেখো আমার লেজাটা দেখো, এই দেখো। কার কার লেজা খেতে ভালো লাগে কাতলা মাছের অবশ্যই জানিও। আর এই একটা পিস রয়েছে, বলো কোনটা খাবো? আমি তো এই লেজাটাই খাবো, আমার ভীষণ ভালো লাগে। আর এই যে কাতলা মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মুড়ি ঘন্ট করেছি, আর এখানে মুসুর ডাল আছে টমেটো দিয়ে, আর এই দেখো টমেটোর চাটনি, আর এই যে পাঁপড় ভাজা। আজকে কিন্তু দুপুরে আমাদের এই খাওয়া দাওয়া হচ্ছে। বকিমা খাবে। এই চুটকি কী করছিস? চুটকি লেবুটা কি ছাড়িয়েছিস? এখন ছাড়াস না, পরে ছাড়া। ওর ভাত খাওয়া হয়ে গেছে, ও এখন কমলা লেবু খাবে। এখন তো শীতকাল, জানোই লেবু থাকে। তো ওই দেখো বাইরের ওয়েদারটা দেখো, বাইরে কিন্তু রোদ্দুর উঠেছে। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা আছে এখন অবশ্যই জানিও কিন্তু। গতকাল আমি তোমাদের সঙ্গে থাকতে পারিনি, কারণ গতকাল বাবুর দুধ ভাত ছিল আর মামার বাড়ি গেছিলো, ওই কারণে আমি সারাটা দিন খুব ব্যস্ত ছিলাম, রান্না করা আরও অনেক রকম কাজ করা, তো ওই কারণে থাকতে পারিনি। তো আজকে আবার চলে এসেছি, তোমাদের সঙ্গে গল্প করব, তোমাদের পাশে থাকবো, তোমাদের সঙ্গে বন্ধুত্ব করব। আমি কিন্তু সব সময় সবার পাশে থাকতে চাই। আমার খাওয়া আমার। তো আমি এখন তোমাদের সঙ্গে গল্প করছি, আমার বড় মেয়েকে খাওয়াচ্ছি। আমার বড় মেয়ে তো এভাবেই থাকে, বলো কী করব, কিছু করার নেই, ভগবান ওকে এভাবে তৈরি করেছে। তো আমিও একটু একটু করে খাবো আর তোমাদের সঙ্গে গল্প করব। তোমরা আজকে সারাটা দিন ভালোভাবে কাটিও, ঠান্ডায় কিন্তু খুব যত্ন করে দেবো। কোথায় গেলে? এদিকে এসো মা, এদিকে এসো। ও এরকম করবে জানো, শুয়ে বসে থাকবে না। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, নাও শুয়ে পড়ো, ধাপ্পা করে শুয়ে পড়ো, না মুখে দেবো কী করে? হ্যাঁ, আমার বড় মেয়েকে তোমরা সবাই ভালোবাসা দিও, যাতে আমার বড় মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, অন্তত নিজের হাতে খেতে পারে, নিজের হাতে হাঁটতে চলতে পারে। তোমাদের আশীর্বাদের অনেক দরকার আছে আমার বড় মেয়েটার। তো চলো বন্ধুরা, এখন আমি একে খাইয়ে নিই, তারপর আমি নিজেও খাবো। তো পরে চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে আমার বড় মেয়েকে একটা কমেন্ট করো, লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।